প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে খুব সাধারণ একটা রান্না আপনাদের করে দেখাবো। এটা আমরা সবাই পারি, তাই এটার আর বর্ণনা আমি ওইভাবে দিচ্ছি না। তবে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করব রান্না করতে করতে। পৃথিবীতে আমরা এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। আমরা যারা আল্লাহর উপরে পরিপূর্ণ নির্ভরশীল, আস্থাশীল, বিশ্বাসশীল, তাদের জন্য আল্লাহই যথেষ্ট। কেন বলছি কথাটা? এটার একটা ব্যাখ্যা আছে। বছরখানেক আগে প্রচণ্ড অসুস্থ হয়েছিলাম আমি। আল্লাহর রহমতে সুস্থ হয়েছি, সম্পূর্ণ আল্লাহর রহমতে। অনেক ডাক্তার, অনেক কবিরাজ, অনেক মাওলানা, অনেক কিছুই করেছি, কোনো কিছুতেই কোনো সফলতা আসছিল না। তো সব সময় আমরা ইসলাম ধর্মের অনুসারী যারা, তারা তো দৃঢ়চিত্তে বিশ্বাস করি যে আল্লাহকে স্মরণ করলে আল্লাহ অবশ্যই একটা রাস্তা দেখাবেন। তো আমি সেদিন রাত্রে ছিল শুক্রবার। শুক্রবারের রাত্রে খুব ছোট্ট একটা আমল করেছি। অনেক সময় বিছানাতেও নামাজ পড়েছি শুয়ে শুয়ে। এমন অবস্থাটাই আমার ছিল। আমার কথা বলার যোগ্যতাটাও হারিয়ে গেছিল, কথাও বলতে পারতাম না। ওঠা চলা তো সেটা অনেক দূরের কথা। যাই হোক, সেই ছোট্ট আমলটা ছিল সূরা ফাতিহার একটা আমল। আমি প্রতিনিয়ত বিছানায় শুলেই চোখ দিয়ে ঝরঝর করে পানি আসতো এবং আল্লাহর কাছে মনে মনে প্রার্থনা করতাম, আল্লাহ তুমি আমাকে রাস্তা দেখাও। আমি কোন রাস্তায় গেলে যে কটা দিন বেঁচে আছি, সুস্থভাবে বেঁচে থাকবো, জানি না আমার হায়াত কতটুকু। তো যাই হোক, সেদিন খুব দৃঢ়চিত্তে সূরা ফাতিহার আমলটা করে 7 বার করে পানিতে ফু দিয়ে খেয়েছি। আমি যেদিনই এই আমলটা করেছি সেদিনই একটা না একটা আল্লাহ আমাকে রাস্তা দেখিয়েছেন। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, হয়তো মনে হবে এই গল্পটা সম্পূর্ণ বানানো বা দর্শকদের ইমপ্রেস করার জন্য। এটা না, একদম সত্য। আল্লাহ তাআলা আমাকে স্বয়ং দেখিয়ে দিলেন স্বপ্নযোগে কোন রাস্তায় গেলে আমি উঠতে পারবো বা সুস্থ হব। আলহামদুলিল্লাহ, বিশ্বাস করবেন কিনা জানি না, আমি সেই রাস্তায় সে পথে যেয়েই সুস্থ হয়েছি। আমি পরপর 2 সপ্তাহ করেছি এই আমলটা। আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন আমার কি হয়েছে, কি করলে সুস্থ হব। তাই অনেকেই হয়তো বিশ্বাস করবেন না, সেটা আপনাদের ব্যাপার, বিশ্বাস অবিশ্বাস। আমি বলবো আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস, দৃঢ় চিত্তে বিশ্বাস রাখবেন। প্রত্যেক মুসলিম দেখবেন আল্লাহই আপনার জন্য যথেষ্ট।